তাহলে আমার ভাবনা আসে নাই যে আমার আব্বু আমার আম্মু আমাকে ভাবতে দেয় নাই যে না টাকা পয়সা নেই তুমি পড়তে পারবা না। আমি এরকম কোনোদিন ভাবি নাই। সরি। আজকে দাঁড়িয়ে আছি ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে। রুহি বেগম স্কলারশিপ পেয়েছেন। তার বাবার কষ্ট বলতে গেলে চোখের কান্না আসবে। তার বাবাকে আমি ছোটবেলা থেকে চিনি, রুহি বেগমের বাবাকে। ওর বাবা যখন ছাতক বাজারে একটি ভুসিমালের দোকানে চাকরি করত ছোট থেকে, তার সাথে আমার খুব ভালো একটা পরিচয় ছিল, সম্পর্ক ছিল। আর রুহি বেগমের বাবা আব্দুল কাদির 14 বছর এই ভুসিমালের দোকানে চাকরি করেছে। তাদের পরিবার বলতেই তাদের 2 মেয়ে 1 ছেলে নিয়ে আব্দুল কাদির রয়েছেন। অভাব অনটনের এই সংসার, দিনান্তে পান্তা পুরায়। এই সংসারের আব্দুল কাদির একজন স্বাবলম্বী ফিতা না, কিন্তু উনি একজন নিম্নবিত্ত ফিতা। তার আগ্রহ আছে তার মেয়েকে আরো উচ্চতর লেখাপড়া করার জন্য, কিন্তু তাদের সামর্থ্য নাই, অর্থ নাই। আমরা যারা এটা দেখবেন একটু তাদের দিকে ভালো নজর দেবেন। আমার কিছু বলার নেই, কিন্তু আমার এটাই সবার দেশবাসীর কাছে, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার মেয়েটাকে আরো উচ্চ শিক্ষা অর্জন করে নিয়ে আসতে পারে, এই প্রত্যাশা সবার কাছে রাখে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন স্কলারশিপ পেয়েছি। সো ওইটার ওইটার আওতাধীনই একটা সামার স্কুল প্রোগ্রাম করা হয় প্রত্যেক বছর, শেবরন করে থাকে। 2025-এ যখন আমি কলেজে ছিলাম, আমার ক্লাস চলাকালীন সময়ে তারা আসছিল শেবরন থেকে, চট্টগ্রাম থেকে মানুষজন আসছিল। তো তারা এসে আমাদের কলেজে প্রোগ্রাম করছে যে সামার স্কুলে এরকম প্রোগ্রাম করবে, সো আপনারা ইন্টারেস্টেড জয়েন করার জন্য, প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য। সো আমাদের প্রিন্সিপাল স্যার বলছে হ্যাঁ আমাদের মেয়েরা আছে এইচএসসি ফার্স্ট, আমাদের সিনিয়ররা পুরা, তারা এখানে জয়েন করতে পারবে। তখন আমাদের অনেক কিউরিয়াসিটি ছিল, যারা আমরা এখন প্রেজেন্টে ছিলাম, আমাদের অনেক কিউরিয়াসিটি ছিল যে না স্যার আমরাও যাবো আমাদেরও প্লিজ প্লিজ প্লিজ। স্যার বলছে যে না তোমাদের তো সামনে এইচএসসি পরীক্ষা, তোমরা না তোমাদের আপু যাক, নেক্সট ইয়ার যখন আমাদের যদি চান্স পাওয়া হয়, আমাদের যদি সুযোগ দেয় তারা, তাহলে আমরা যাবো। আমরা তো বলছি আচ্ছা। ওই সময় আমার অনেক কিউরিয়াসিটি ছিল, বিকজ ইটস স্টেম ফিল্ড, লাইক সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স ফিল্ড। সো আই ওয়াজ কিউরিয়াস। তখন তারপর আপু তারা গেল, তারা ভালো পারফরমেন্স করলো, স্টেম অ্যাওয়ার্ড পেলো, স্কলারশিপ পেলো, এবং উই আর রিয়েলি প্রাউড ফর দ্যাম। তারপর এই বছর যখন আসলো, আমাকে প্রিন্সিপাল স্যার বলছে ফোন দিয়ে যে মেরিন তুমি এরকম, তুমি তো সামার স্কুল সম্পর্কে জানো, তুমি গতবারও কিউরিয়াস ছিলা, এরকম এভাবে কি যাবে? ফার্স্ট অফ অল আমি বলি আমার প্ল্যান ছিল না, কারণ অ্যাজ আই এম মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল এডমিশনের প্রিপারেশনে ছিলাম। তো আমি বলছি যে না স্যার আমি যদি এইদিকে যাই তাহলে আমার প্রিপারেশনগুলো লেকনেস হয়ে যাবে, সো আমি যাবো না। তারপর বলছি আচ্ছা মেরিন, তারপর স্যার আমাকে আবার উনি আবার আমাকে ইন্সপায়ার করছে, আচ্ছা ধরো তুমি তো এমনি তোমার স্ট্রং আছে বেসিক গুলা, তুমি 1 মাস যাবে, দেখবে অনেক কিছু শিখবে, নিজের বাউন্ডারি গুলা জাস্ট বাড়াবে, তোমার নলেজটা বাড়বে। আমি বলছি আচ্ছা স্যার আমি ফ্যামিলির সাথে কথা বলে জানাচ্ছি। তারপর আব্বুকে বললাম, আম্মুকে বললাম, ভাইয়াকে বললাম। তো সবাই আমাকে বললো আচ্ছা যাও সমস্যা নেই, শিখে আসবা। আমি বলছি আচ্ছা। তারপর আমি কনফার্ম করলাম। তারপর আমাদের অ্যাপ্লাই ছিল, অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমাদের ইন্টারভিউ ছিল, ফোনে ইন্টারভিউ ছিল। ফোনে ইন্টারভিউর মাধ্যমে আমাদেরকে সিলেক্ট করছে। তারপর আমি ওইখানে গেলাম। ফার্স্ট অফ অল আই ওয়াজ ভেরি অ্যাফ্রেড, বিকজ আই এম ফ্রম বাংলা মিডিয়াম। ওইখানে সব বিদেশি ফ্যাকাল্টি তারা ছিল। তারপর ওইখানে ফিল্ডে ছিল এরকম যে লাইক তুমি পারো আর না পারো, কিউরিয়াস থাকো, কোয়েকশন করো, তুমি পারো না কেউ তোমাকে জাজ করবে না। লাইক ওইটাই অনেক ইমপ্রেসিভ ছিল। লাইক ওই সামার স্কুল প্রোগ্রামটা অনেক ভালো, কেউ কাউকে জাজ করে না। আমি পারি আর না পারি ডাজন্ট ম্যাটার, তুমি পড়তেছো, তুমি শিখার ট্রাই করতেছো, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। তারপর আমি গেলাম। তারপর তারা অনেক ইন্সপায়ার করছে। আমাদের প্রিন্সিপাল স্যার তো আমাদের প্রতিদিন ইন্সপায়ার করতেন, আমাকে ইন্সপায়ার করছে। তারপর আমি পড়ছি, পারফর্ম করছি, বিভিন্ন ফিল্ডে আমাদের পারফর্ম করতে হয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ক্লাস অ্যাক্টিভিটিস অ্যান্ড এভরি ফিল্ড। আমাদের ক্যাম্পেইনও হয়েছে আর বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে। সো এগুলাতে আমি অ্যাক্টিভ ছিলাম। তারপর 1 month they observed also my friend who got scholarship. অ্যান্ড দেন আমাদের আরেকটা এক্সাম ছিল, রিটেন এক্সাম 3 hours। ওইটাতে আমি বসছি, ওইটাতে আমি এক্সাম দিছি। এক্সাম দেওয়ার পর আবার আমার ইন্টারভিউ হয়েছে তাদের সাথে, অ্যাডমিশন বোর্ডের সাথে। তো অ্যাডমিশন বোর্ডের সাথে ইন্টারভিউ নেওয়ার পর তো তারা আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে, আমি আনসার দিচ্ছি পলাইটলি, অল ইন ইংলিশ, অ্যাজ ফ্রম ইজ ইট অ্যান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তারপর কয়েকদিন পর তারা আমাকে ইমেল দিছে যে মেরিন জামান ইউ গট স্কলারশিপ অ্যান্ড কনগ্রাচুলেশন, অ্যান্ড দ্যাটস হাউ মাই জার্নি স্টার্টেড। মানে অনেক ভালো লাগতেছে আমি যখন স্কলারশিপটা পেয়েছি।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমি ভাবি নাই যে এরকম একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার চান্স হবে। আমি পেলাম। আমার বাবার এফোর্ট হবে না এত বড় ইউনিভার্সিটিতে। আমার বাবা এই যে আমরা ইটস এ ফাইন্যান্সিয়াল প্রবলেম। আমার স্বপ্ন আছে, গরিব ঘরে হলাম তো কি হলো, স্বপ্ন দেখতে তো আর কোনো প্রবলেম নেই, বাধা নেই। বাধা নেই। আমি স্বপ্ন দেখছি যে আমি পড়বো, আমার যখন ট্যালেন্ট আছে, আমি যখন পারফর্ম করতে পারবো, আমার যখন যোগ্যতা আছে, দেন নো ওয়ান ক্যান স্টপ মি। আমার ফ্যামিলি আমাকে ইন্সপায়ার করবে। আব্বু বলছো তো টাকা নেই তো কি হলো, তুমি পারবা, তুমি যত দূর এগিয়ে যাও। আমি আছি। আমার ভাইয়া অলওয়েজ ইন্সপায়ার্ড মি, ইভেন হি স্যাক্রিফাইস মেনি থিং। My family sacrificed many things for me, and আমার আব্বু, আমার ভাই, আমার আম্মু was my sister, everyone. মানে ছোটবেলা থেকেই আমার লাইক ইকোনমিক্যাল প্রবলেম, আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, বাট আমার মানে আমার ভাবনা আসে নাই যে আমার আব্বু আমার আম্মু আমাকে ভাবতে দেয় নাই যে না টাকা পয়সা নেই তুমি পড়তে পারবা না। আমি এরকম কোনোদিন ভাবি নাই। সরি। আমার আগামীতে চিন্তা ভাবনা, আমি যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি তখন আমি আমার মেজরিটি সাবজেক্ট হিসেবে সিএসসি কম্পিউটার সায়েন্স এটা রাখছি। আমি বলতে গেলে আমি ম্যাথে বেশি ইন্টারেস্টেড, আমি ফিজিক্স নিয়ে পড়তে ইন্টারেস্টেড, এগুলা থিওরি, এগুলো লজিক খুব ভালো লাগে। তাই আমি চাই যে ফিউচারে আমি একজন ভালো মানের ইঞ্জিনিয়ার হতে চাই, কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে চাই।